আজকে চলে এসেছি রাজশাহী জিয়া পার্কে, যেহেতু আমি কয়েকদিনের ছুটিতে একটু রাজশাহীতে আসছি। তো রাজশাহীর অন্যান্য জায়গায় ঘোরা হয়েছে, পদ্মার পাড়, রাজশাহী ভার্সিটি সবকিছুই ঘুরেছি। তো ভাবলাম যে আজকে কোথায় ঘোরা যায়, চলো যাই রাজশাহী জিয়া পার্কে যাই। আর আমরা যখন আসি ঠিক তখন প্রায় 12টা, সাড়ে 12টার মতো বাজে। আসলে এই সময়টা একদমই দর্শনার্থী নেই, কারণ আমার এমন একটা সময় যে একদম দুপুরের টাইমে, আর সবসময় তো বিকেলের দিকেই সব দর্শনার্থী হয়। কিন্তু আমরা যেহেতু সময়টা কাটাতে হবে, জাস্ট এই জন্যে, যেহেতু বাসায় আবার ফিরবো না, ভাবলাম যে না আর বাসায় আর যাবো না। কারণ আমরা গিয়েছিলাম রাজশাহী মেডিকেলে একটু কাজে গিয়েছিলাম, তো আসার সময় ভাবলাম যে না আর বাসায় আর যাবো না, ওখান থেকে না হয় চলো জাস্ট একটু রাজশাহী জিয়া পার্কে একটু বেরিয়ে আসি। তো আসার পর দেখি যেহেতু দর্শনার্থী নাই, তাহলে তো কোনো রাইডেই খুব একটা চলা যাবে না। তো তারপরেও আমরা একটু বেড়ালাম, আর দেখি যে আসলে দুইজন ফ্যামিলিও দেখলাম আসছে, একটা বাচ্চা নিয়ে তারাও আসছে। তো তারাও ঘুরে ঘুরে দেখছে। তো আমার মেয়ে বলতেছে আম্মু চলো তোমাকে এই সাইকেলের রাইডে চড়াই। আর এই সাইকেলের রাইডটা আমার দেখলে ভীষণ ভয় লাগে, কারণ একদম উঁচার উপরে সেই রাইডটা সাইকেল চালিয়ে চালিয়ে যেতে হয়। তো আমি ভাবছি যে না বাবা, আমি এই রাইডটা অন্তত আমি চড়বো না। দেখুন উপরের দিকে কিন্তু এই লাইনটা চলে গেছে, এর উপর দিয়ে এই সাইকেলটা চালিয়ে যেতে হয়, দুইটা রিংয়ের মধ্যে দিয়ে। তো আমি যেহেতু উপর থেকে নিচে তাকাতে আমার ভীষণ ভয় লাগে, কিন্তু মেয়ের বায়না আম্মু তোমাকে এই রাইডে আমি চড়াবোই। তো আমি বললাম যে বাবা আমি যেহেতু পারি না, সেটা আমি চড়বো না। তো দেখুন এই রাইডে দেখলাম যে এক দম্পতি কিন্তু তারা কিন্তু এই রাইডে চড়ছে। আসলে আমি এই রাইডটা আমার খুব ভীষণ ভয় লাগে। আর সামনে একটা বাচ্চা আর একটা মেয়ে কিছুতেই সেই রাইডটা চালিয়ে যেতে পারছে না, কারণ তারা ছোট মানুষ, আর এটা তো চালিয়ে নিয়ে যেতে হবে, আর এটার জন্য প্রচুর পরিশ্রম দরকার, জাস্ট এক্সারসাইজ দরকার। জাস্ট অতটুকু দেখার পর আমরা একটু ভেতরের দিকে গেলাম। তো দুই সাইডে খুব সুন্দর লাগছিল পরিবেশটা। আসলে এখনও কেউ নাই, তো এই জন্য খুব একটা ভালো লাগছিল না, একা একাই দুজন ঘুরছিলাম আর এই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। অনেক রাইডই দেখলাম যে খুব একটা এখন আর চলে না, হয়তো আমরা এখন এই সময় আসছি জন্য চলে না। তো আমার মেয়ে এখন এই স্পাইডারে আমাকে ওঠাবে। কিছুতেই মেয়েকে মানা করতে পারলাম না, যেহেতু আমার অনেকটাই ভয়, আমি ঘুরে বা উপরে উঠতে পারি না। তারপরেও মেয়েটা জোর করে আমাকে এই রাইডে উঠালো। কোনো মতো যখন উঠলাম তো দেখলাম আমাদের সামনে একটা মহিলা এমন চিৎকার শুরু করলো, জাস্ট তার মনে হচ্ছে সে এখনই হার্ট অ্যাটাক করবে। উপায় না পেয়ে এই রাইডের যে চালাচ্ছিল সে সাথে সাথে বন্ধ করে দিল। আর জাস্ট আমাদের আর খুব একটা বেশি চড়া হলো না, কারণ উনি এত ভয় পেয়েছে যে, আর আসলে আমিও ভয় পাচ্ছিলাম যে আসলে উনি কোনো অকারেন্স ঘটে যায় কিনা। আর আমারও খুব ভয় লাগছিল, আর এত জোরে জোরে ঘোরে যে মনে হয় যে ছিটকে বেরিয়ে যাবে, এত ভয় লাগে। আসলে এই ধরনের রাইডে খুব সেফ না হয়ে বসাই উচিত না। তো তারপরও মেয়ের আবদারটা রাখলাম, যেহেতু খুশি হচ্ছিল যে আমি যেহেতু চড়ি। এরপরে বললাম যে বাবা আমি আর কোনো রাইডে উঠবো না, তুমি উঠতে পারো, কারণ আমাকে আর তুমি অনুরোধ করো না যে আমি আর রাইডে উঠবো। তো আর মেয়ে আর কোনো রাইডে ওঠার কথা আর বলেনি পরবর্তীতে। তো ভাবলাম যে ট্রেনে উঠবো, তো মেয়ে আর রাজি হলো না, যে বললো না থাক দরকার নেই, আমার আর কোথাও উঠবো না। জাস্ট আমরা দুজন একটু বেরিয়ে ভাবলাম যে চলো এখন যেহেতু যাওয়ার পথে চলে আসছি, দেখি মিকি মাউসের দুইটা মূর্তি দেখা যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এই ছোটো ছোটো কাপিরিজের একটি রাইড আছে, এটা ছোটো বাচ্চাদের জন্য। তো সব মিলিয়ে কিন্তু আমার আজকের দিনটা খুব ভালোই গেল। এটাই ছিল আজকের আমার একটি ছোট্ট একটি ব্লগ। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।